ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের গুপ্ত বৃন্দাবনটা ঘুরিয়ে দেখাবো। আর যারা পুরীতে আসবে তারা কিন্তু অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখো, খুব সুন্দর একটা জায়গা। যারা স্বর্গদুয়ারের কাছে থাকবে ওখান থেকে আধ ঘন্টার মতো লাগে, আর যারা লাইট হাউসের কাছে হোটেলে থাকবে তো ওখান থেকে আরোই কাছে, বেশি দূর নয়। কিছুটা পথ যাওয়ার পরে এইভাবে লাল মাটির একটা রাস্তা পড়বে, এই রাস্তা ধরে তোমরা সোজা এগিয়ে যাবে। কিছুটা পথ যাওয়ার পরেই পৌঁছে যাবে তোমরা গুপ্ত বৃন্দাবন। তো ওখানে গিয়ে দেখো আমরা পৌঁছে গেছি, আর অনেক গাড়ি অনেকেই গেছে, তো সেই জন্য ওখানে গাড়িগুলো রাখা আছে। তারপরে এই গুপ্ত বৃন্দাবন, এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওখানে সামনেই জুতো খোলার একটা জায়গা ছিল, তোমরা বাইরেই জুতো খুলে ঢুকতে হয়। আর কতটা ভিড় হয়েছে দেখো, প্রথমে তো এত ভিড়, লম্বা লাইন হয়ে গেছে, আর ঠেলে ঠুলে আর কি ঢুকতে হয়েছে, এতটাই ভিড়। তো ভাবছিলাম যে বাবা হঠাৎ এত ভিড় হয়েছে, তাহলে কি বিকালে এলে ভালো হতো, এরকম মনে হচ্ছিলো। কিন্তু এই ভিড়টা বেশিক্ষণ নয়, সামনে টিকিট কাটা হচ্ছিল, 10 টাকা করে পার হেড টিকিট ছিল। তো টিকিট কাটার জন্য এই ভিড়টা ছিল। তো ভিতরে মোটামুটি ফাঁকাই, খুব বেশি ভিড় নাই। তো গেটের মুখেই যে একটু ভিড় ছিল। তারপর আমরা তো টিকিট কেটে ঢুকে পড়েছি দেখো, আর প্রথমেই ঢুকেই জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। তারপর তোমাদেরকে দেখো একে একে 4-5টা ঘুরে দেখাবো, তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। দিয়ে যে ঘেরা আছে, এই ঘেরার মধ্যেও অনেক দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে এখানে। আর চারপাশটা অনেকটা বড় এরিয়া জুড়েই এটা হয়েছে, আর খুব সুন্দর, একদম চুপচাপ শান্ত জায়গা। ভিতরটা খুবই সুন্দর। আর এখানে একটা মজার জিনিস দেখো, এই ফুলটা কত সুন্দর। দূর থেকে তো মনে হচ্ছিল যে অরিজিনাল ফুল, আর যেহেতু এই যে তারের বেড়াগুলো ছিল, বেড়াটার অনেকটা দূরেই ছিল গাছগুলো, আর কি এত সুন্দর কালারিং ফুলগুলো, মনে হচ্ছিলো যে অরিজিনাল। কিন্তু তারপর কিছুটা এগোতেই যখন এই ফুলের গাছগুলো যখন একদম সামনে ছিল, তখন বুঝলাম আসল রহস্যটা কি। এগুলো আসলে প্লাস্টিকের ফুল। তো প্লাস্টিকের ফুল ওই গাছের মধ্যে সেই
সরু তার বা শিক যেগুলো হয় না, ওইগুলো জড়িয়ে তার মধ্যে প্লাস্টিকের ওই কালারিং ফুলগুলো জাস্ট আটকানো আছে। মানে দেখে দূর থেকে বোঝাই যাবে না এগুলো প্লাস্টিকের ফুল, আর ওইভাবে আটকানো আছে বলে। কাছে যখন এলো, যে গাছগুলো সামনের দিকে ছিল, তো কাছে যেতে তখন বোঝা গেল এরকম ব্যাপার। আর এখানটা দেখো প্রত্যেকটা মানে পুরোটাই উপরটা পুরো এরকম জাল, নেটের জাল দেওয়া আছে, কারণ পুরোটাই তো গাছ ভর্তি চারিপাশটা। ওই গাছের পাতা যাতে পড়ে পুরোটা নোংরা না হয় জায়গাগুলো, সেই জন্য পুরো উপর দিকটাও পুরো এরকম তার দিয়ে ঘেরা আছে। এই যে মন্দিরটা, এই মন্দিরের এই যে ভিতরটাতে হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম করতো এইখানটায়। আমি আগেরবার যখন এসেছিলাম তখনই শুনেছিলাম যে এই যে ভিতরটা, এখানটায় রাধাকৃষ্ণ প্রেম করতে আসতো, আর এখানটা পুরো লোকানো, ওই জন্য এখনও যে করা আছে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা আছে। কাঁচের বাইরে থেকে আর কি দেখা যাচ্ছে, ভিতরটা কত সুন্দর, চারিদিকে ফুল আছে, আর ওখানে রাধাকৃষ্ণ দোলনায় দুলছে, ভিতরটাও খুব সুন্দর। এটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা আছে।
গুপ্ত বৃন্দাবন ঘোরা কমপ্লিট হয়ে গেল, ভালোভাবেই ঘুরলাম। আর এখন 10 টাকা করে টিকিট করেছে। প্রথমে তো ভালো খুব ভিড় ছিল, আমরা ভাবছি যে এত ভিড় হয়েছে নাকি, তারপর ভিতরে ঢুকলাম যে টিকিট কাটার ওইখানের জন্য একটু ভিড়টা ছিল গেটের সামনেটা। আর গেটের বাইরে জুতো রাখারও জায়গা আছে, তো ওখানে 5 টাকা করে জুতো রেখে দিতে পারো। আর গাড়ি নিয়ে গেলে গাড়ির মধ্যে রাখতে পারো, কিন্তু গাড়ির মধ্যে রেখে গেলে প্রচণ্ড গরম, তো এতটা আবার হেঁটে খালি পায়ে যেতে হবে, তো ওইখানে 5 টাকা দিয়ে জুতো রেখে দেয়, এমন কোনো ব্যাপার নয়। আর তোমরা গাড়িতে চাইলে গাড়িতেও যে যা রেখে দিতেই পারো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।